একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বর্ণনা করেছেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে অধিকারে যারা আল্লাহর জিকির আজকার করে। জিকির আজকার ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এর মাঝে ইস্তিগফার হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, নামাজ হতে পারে, রোজা হতে পারে, ব্যাপক শব্দ। আপনি ইস্তিগফার পাঠ করেন, এটিও একটি উত্তম জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে তিনি তাদের পুরস্কার ঘোষণা করেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদের জন্য তিনি মাগফিরাত তৈরি করে রেখেছেন, ওয়া আজরান আযীমা, এবং মহান প্রতিদান। আমরা সংক্ষেপে আলোচনা করব ইস্তিগফার। কেউ কেউ বলেছেন যে তওবা এবং ইস্তিগফার এটি একই শব্দ। আমরা তওবা এবং ইস্তিগফার শব্দ শুনি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি শব্দকে কখনো কখনো একসাথে উল্লেখ করেছেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, এখানে তাহলে তওবা এবং ইস্তিগফার এই দুটিকে একত্র তিনি বর্ণনা করেছেন। আর কখনো তওবাকে আলাদা করেছেন, কখনো ইস্তিগফারকে আলাদা করেছেন। এই জন্য কেউ কেউ বলেছেন যে তওবা এবং ইস্তিগফার একই শব্দ, একই অর্থ বহন করে। কেউ কেউ বলেছেন যে না, যেটি তওবা, এই তওবার বিষয়টি হলো কিছুটা ব্যাপক। সেটি যে অন্যায় সে ইতিপূর্বে করে ফেলেছে, এখনো করছে, পরবর্তীতে করবে, এমনও হতে পারে, সেগুলো থেকে ফিরে আসা। আর ইস্তিগফার যে শব্দটি, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেটি ঘটে গেছে তার জীবনে, যেগুলো অতিবাহিত হয়ে গেছে। এই জন্য ইস্তিগফারের জন্য বিশেষ তওবারও কখনো প্রয়োজন পড়তে পারে। কেননা আমি আল্লাহর কাছে এই কথা বলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আর এই ক্ষমার রূপটি পূর্ণ হতে কখনো আপনাকে বিশেষভাবে তওবা করতে হতে পারে। কেননা আমরা খুব ভালো করে জানি যে তওবা হলো এমন ইবাদত, এমন শব্দ, যে অন্যায় আমি করে ফেলেছি, তওবার যে শর্তগুলো, যা করে ফেলেছি আর কখনো করব না, এই ওয়াদা অঙ্গীকার থাকতে হবে। যা ঘটে গেছে তার জন্য অনুতপ্ত হচ্ছি, আগামী জীবনে করব না। মানুষের হক যদি হয়ে থাকে তাহলে সেটি আমি আদা করব। একে বলা হয় তওবা, একে বলা হয় তওবা। এই জন্য ইস্তিগফারের ক্ষেত্রে বিশেষভাবে আরও তওবার কখনো প্রয়োজনও পড়তে পারে। আর আমরা উল্লেখ করেছি যে এটি বড় যেহেতু ইবাদত, যে কোনো সময় আমরা করতে পারি। এই জন্য কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বলেছেন যে আল কোরআনুল কারীম ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম, কোরআনুল কারীম তোমাদেরকে উদ্বুদ্ধ করে বা পথ দেখায় অসুখের এবং ওষুধের। দুটি দিক তার মাঝে আছে, যে মানুষের অন্যায়গুলি কি হতে পারে, কিভাবে অন্যায় করতে পারে, অন্যায়গুলির ধরন কেমন, এগুলো কিন্তু কোরআনে বর্ণিত হয়েছে। কিছু ছোট গুনাহ রয়েছে, কিছু বড় গুনাহ রয়েছে। তাহলে এগুলো হলো অসুখ। তিনি উল্লেখ করেছেন যে এমন কি ওষুধও দিয়েছে কোরআন। এরপর তিনি আলোচনা করেছেন যে আমা দাউকুম ফাযুনুব, তোমরা ভালো করে জেনে রেখো যে অসুখ হলো মানুষের গুনাহ খাতাগুলি, যা বান্দারা করতে থাকে, ছোট হতে পারে, বড় হতে পারে, এগুলো হলো তাদের অসুখ। কোরআন এই অসুখের কথা উল্লেখ করেছে। ওয়া আম্মা দাওয়াউকুম ফাল ইস্তিগফার, এবং তার ওষুধ হলো ইস্তিগফার, অধিকারে ইস্তিগফার পাঠ করা। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, যে অন্যায়গুলি ঘটে গেছে, এটি তো ঘটেছে, এর জন্য আমাকে তওবা করতে হবে, ইস্তিগফার, অধিকারে ইস্তিগফার পাঠ করতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকারে ইস্তিগফার পাঠ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বলতেন, মা আলহামাল্লাহু সুবহানাহু আবদান আল ইস্তিগফার ওয়া হুয়া ইউরিদু আন ইউআযযিবাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইস্তিগফার দেননি তাকে তিনি আযাব দিতে চেয়েছেন। আল্লাহ, কঠিন কথা। কিন্তু যার হৃদয়ে ইস্তিগফার নাই, তিনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা যে বলতে পারে না, মূলত সে কখনো আযাবের হকদার হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, যে কেন তারা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে না, তওবা করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অধিক ক্ষমাশীল, অধিক অনুগ্রহশীল, তার বান্দাকে তিনি ক্ষমা করতে চান, অধিক অনুগ্রহ করতে চান, কিন্তু বান্দা সেটি চাচ্ছে না, আস্তাগফিরুল্লাহ পাঠ করে না। আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি না, এর অর্থ কি? এর অর্থ হলো যে আমি আমার অন্যায়গুলোকে স্বীকার করতে চাচ্ছি না এবং আল্লাহর কাছে মোচন করে নিতে চাচ্ছি না। আমি আল্লাহর কাছে বিনয়ী নম্রতার সাথে আমার ত্রুটিগুলোকে তুলে ধরতে পারছি না। এই জন্য অধিক হারে ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো আমাদেরকে অধিক হারে পাঠ করতে হবে। এরপরে আমরা বলবো যে এটি তো নবীদের আদর্শ ছিল, তারাও কিন্তু ইস্তিগফার পাঠ করতেন। কেননা যত নবী এবং রসুলগণ এসেছেন, যখন তাদের কিছুটা ত্রুটি হয়েছে, আমরা উল্লেখ করেছি যে কখনো নবীদেরও ভুল হতে পারে। নবী আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন না করেননি? ভুল হয়েছে। ভুল হওয়ার সাথে সাথে তিনি ইস্তিগফার পাঠ করেছেন, আল্লাহর কাছে ফিরে গেছেন, এই জন্য যেন সেটি মোচন হয়ে যায়। এর দরুন তো আমরা এই কথা বলতে পারি না যে তারা ভুল করেছেন বিধায় তাদেরকে আল্লাহ তাআলা এই সাজা দিবেন, বলতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য নবীদের কখনো কোনো অংশে ভুল হতে পারে। নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, যখন তার প্রসিদ্ধ যে ঘটনা, ফল খেয়ে নেওয়ার ঘটনা, এগুলো আমরা খুব স্পষ্ট জানি। তিনি বলছিলেন ক্বালা, তথা তার স্বামী স্ত্রী উভয় দ্বারা বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা তো আমাদের আত্মার উপর অবিচার করে ফেলেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, অনুগ্রহ না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ ধরনের অনেক নবী এসেছেন, নবীদের মাঝে কখনো কখনো এই ধরনের ভুলভ্রান্তি, ছোট ছোট ভুলভ্রান্তিগুলো ঘটেছে, তারা আল্লাহমুখী হয়েছেন। অনুরূপভাবে তারা আল্লাহর কাছে ক্ষমার যে শব্দটি ইস্তিগফার, এই ইস্তিগফারটি তারা কামনা করেছেন। নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহমুখী হও এবং ইস্তিগফার পাঠ করো। এখানে কিছু মর্যাদার কথা উল্লেখ হয়েছে। তিনি এভাবে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে আমি বললাম আমার কওমকে তোমরা ইস্তিগফার পাঠ করো তোমাদের রবের কাছে, কেননা তিনি তো হলেন গফফার, অধিক ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক হারে ক্ষমা করেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিকট বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো। এই জন্য সালাফ থেকে এভাবে প্রসিদ্ধ কথা রয়েছে, যখন বলা হতো যে এ ধরনের আমার মাঝে সমস্যা, আমি এটি পাচ্ছি না, এটি হচ্ছে না, তখন বলতেন যে ইস্তিগফার পাঠ করো, অধিক হারে ইস্তিগফার পাঠ করো। কেননা অধিক হারে ইস্তিগফার পাঠ করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন। এখানে বৃষ্টি বাদলের কথা রয়েছে, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, তিনি সংবাদ দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক হারে অর্থ সম্পদও দেবেন। অর্থ সম্পদের প্রয়োজন, আস্তাগফিরুল্লাহ বেশি পাঠ করো, ইস্তিগফার বেশি পাঠ করো, এর মাধ্যমে তোমরা স্বাবলম্বী হবে। তোমার যে ত্রুটিগুলো রয়েছে, আর্থিক অভাব অনটন রয়েছে, এই অভাব অনটনগুলো দূর হবে ইস্তিগফারের মাধ্যমে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য ক্ষমা চাওয়া যে বিষয়টি, এটি আসলে আমাদের দিন দিন হৃদয়গুলো যখন কঠিন হচ্ছে, আমলের দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি, এমনকি ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে এটি বড় ইবাদত, এই ইবাদত থেকেও আমরা পিছিয়ে পড়ছি। এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা লম্বা করব না, যেহেতু মানুষ অন্যায় করে, আমরা অন্যায় করি, আমাদের অন্যায় ঘটে, এই জন্য অধিক হারে ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, বান্দা যখন অন্যায় করে, অন্যায় ঘটে যায়, অথবা সে অবিচার করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বিশেষ ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ক্ষমাশীল হিসেবেই পান। এই জন্য অধিক হারে আমাদের ক্ষমা চাইতে হবে, আর এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ অনুকম্পা নেমে আসে, যত ধরনের অনুগ্রহ রয়েছে। এই জন্য অধিক হারে ক্ষমা চাই, অধিক হারে ইস্তিগফার পাঠ করতে হবে। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ
লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি অধিক হারে ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদেরকে অনুগ্রহ অনুকম্পা করা হবে। এমনকি মানুষের আযাবের তো অনেক দিক রয়েছে, বিভিন্ন ধরনের আযাব দিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষকে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। আর এই পরীক্ষা নিরীক্ষা থেকে বাঁচার জন্য আমরা উপকরণ বলতে পারি, মাধ্যম বলতে পারি ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে তার বান্দাকে তিনি রক্ষা করেন, হেফাজত করেন। যেমনটি সূরা আনফালের 33 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার পাঠ করবে। অধিক হারে তাদের মাঝে ইস্তিগফার পাঠ যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে অধিক হারে ইস্তিগফারের প্রচলন থাকবে, আল্লাহর কাছে অধিক হারে ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব থেকে মুক্ত রাখবেন। এজন্য আমাদেরকে আযাব, সকল ধরনের বালা মুসিবত থেকে বাঁচার জন্য অধিক হারে ইস্তিগফার পাঠ করতে হবে।